একটু খেয়াল করে দেখুন। এই লো টাকা, এই দর নাম্বার এখন নিয়া করিম চাচার দোকানে দিয়াই। আম্মু এই টাকা তুমি কারে পাঠাইতাছো? কারে টাকা পাঠাইতাছি হেডা তোর হুনন লাগবো না। তোরে যেটা কইছি হেডাই তুই কর। আর হুন করিম চাচারে কবি এক্ষুনি টাকা পাঠাই দিতে। আর শুন তাড়াতাড়ি করে যাবি, আর এমন ভাবে যাবি তোর আব্বা আর তোর দাদি যেমন না দেখে। তুমি লুকাইলে কে কান টাকা দিতাছো? তুমি আমারে কও তারপরে যামু। আরে তোর লগে আর পারলাম না। আচ্ছা তাইলে হুন, এই টাকা দিতাছি তোর নানি রে। তোর নানি কিস্তি দিয়া পারতাছে না, কিস্তির সারায় বাইতে বয়ে রইছে। এখন এই টাকা তুই দিবি, তারপরে তোর নানি কিস্তি দিব আর কিস্তির সারে যাইব। ও তুমি আমারে চুরি করে টাকা পাঠাইতাছো? হেই আমি কি আর মারে টাকা চুরি করে পাঠাইতাছি? আমার মার এখন বিপদ, আর বিপদের দিনে তো মাইয়া পাশে দাঁড়াইবো। এই টাকা আমি এখন তোর নানিরে ধার দিতাছি, কয়দিন পরে তো আমার দিয়েই দিব। দাঁড়ি যখন দিবা তাইলে আমার আব্বু আর আমার দাদি জানলে কি হইব? ইসি রে স্যারেরা তো কথা বাড়াইতাছে। তোর দাদি আর তোর বাপে যদি জানে যে আমি আমার মারে টাকা ধার দেই, তখন তো সারাটা জীবন আমারে খোটা দিব। স্বামীর টাকা বাপের বাড়ি দিতাছো, একদিন তুমি মজাটা বুঝবা। ওইসে তোমার এনে এত পণ্ডিত করা লাগবো না। তুমি তাড়াতাড়ি যাও। আর শুনো, যাওয়ার সময় কেউ জানি না দেহে, আর যদি কেউ দেহে হলায়, যদি জিগা কিরে কই যাস কবি মজা খাইতে যাইতাছি। যাও যাও তাড়াতাড়ি যাও। কি রে আব্দুল্লাহ, তুই দুপুরা রোদের মধ্যে সাইকেল চালায় কই যাস? আব্বু কোনে শুনে যাই না তো। এই তুই পিছে কি লুকাইলি? আর কোন হানে যাই না মানে? আমি নিজে দেখতে তুই সাইকেল এদিকে যাইতাছ, কি লুকাইছিস বাইর কর। আব্বু তুমি কিছু জিগা না, আমি কইলে আমার আম্মু বকা দিব। কি বকা দিব মানে? দেহি তোর পিছে কি, বাইর কর বাইর কর। কি রে এতগুলা 500 টাকা নোট তুই কই যাস? এটা তুই কই পাইছ? সব কথা সত্যি সত্যি কও আব্দুল্লাহ, নাহলে কিন্তু আজকে তোর খবর আছে। আব্বু এই টাকা নানি রে বিকাশে পাঠাইতাছি। আমার নানি কিস্তি দিয়া পাই না, আমার আম্মু টাকা দিল। কি এতগুলা টাকা তোর মা তোর নানি যে পাঠাইতাছে? আমি কিছু জানি না। লদি বাইত ল, তোর আম্মুরে ধরতা শেষ ল লক্ষণ বাইত ল। কি গো আজকে এত তাড়াতাড়ি বাইতে পড়লা? ও মা আব্দুল্লাহর এবার কই পাইলা? আমি জানতে আহি আব্দুল্লাহরে তুমি কই পাঠাইছিলা? আমি আমার আব্দুল্লাহরে কই পাঠামু? আব্দুল্লাহ মনে হয় বাইরে সাইকেল চালাইবার গেছিল। মিথ্যা কথা বইলো না। আমি আব্দুল্লাহর কাছে এই টাকাগুলা পাইছি। ও আমারে কইছে তুমি এই টাকা ও নানি যে বিকাশে পাঠানোর লিগা ওরে দিছো। সত্যি সত্যি কথা বলবা, আজ পর্যন্ত তুমি কতবার এরকম টাকা পাঠাইছো? কেন আমার পকেটে মাঝে মাঝে টাকা থাকে না? আমি তোমারে সবকিছু বুঝাইয়া কইতাছি, প্লিজ একটু আস্তে কথা কও। আব্দুল্লাহর দাদি শুনলে আবার আমার লগে সব সময় কাইজা করব। আচ্ছা ঠিক আছে, আমি আস্তেই কথা বলতাছি, কিন্তু টাকার ঘটনাটা কি আমারে বিস্তারিত বলো। দেখো তুমি তো জানোই আমার ভাইটা একটা নেশাখোর, ঠিক মতো কাম কাজ করে না। ওহন আমার মা একটা কিস্তি দিলে পড়ে গেছে বিপদে। মায়ে কিস্তি দিয়া পারতাছে না, বাইতে কিস্তি ছাড়াইয়া বয়ে রয়েছে, দুনিয়ার অপমান করতেছে। এখন আমি মায়ের মার এই বিপদ দেখতে পারি না, তাই লিগে তোমারে না জানাইয়া কয়টা টেহা পাঠাইছিলাম। কিন্তু দেখো ভাগ্যটা কত খারাপ, হে শেষমেশ তুমিই দেখো। সবকিছুই বুঝলাম, কিন্তু তুমি এইভাবে টাকা চুরি করে পাঠায় কাজটা ঠিক করো নাই। তুমি যদি আমাকে বলতা আমি নিজেই তো তোমার হেল্প করতাম, কারণ আমিও তো তোমাদের পরিবারের একজন সদস্য। তোমার পরিবারের মান ইজ্জত আমার মান ইজ্জত তো একই ব্যাপার। কিন্তু তুমি যেভাবে স্বামীর বাড়ির টাকা বাবার বাড়ি চুরি করে পাঠানো ধরছো, এভাবে তো আমার সংসার ঠিক থাকবো না, আমি তো ধ্বংস হয়ে যাবো।